আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 17 জুন বুধবার 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার সম্ভাবনা নিয়ে। এবার বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 20 তারিখের পরেই বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী জেলাগুলোর উপর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী 20 তারিখের আগে দেশের উত্তর পূর্ব ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল, বিশেষ করে আজ মঙ্গলবার 16 জুন, আগামীকাল বুধবার 17 জুন, আগামী 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর আমরা চলে আসলাম। ইতিমধ্যে দেখা যাচ্ছে আজ দুপুর থেকে বঙ্গোপসাগরে আকাশ মেঘলা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর পর কিছুটা দমকা বাতাস কিন্তু চলমান রয়েছে এবং টেকনাফ, কক্সবাজার, ওকিয়া, চেনমাটি হালকা আকাশ মেঘলা এবং এখনও বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করেনি। তবে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন মেঘমালা তৈরি হচ্ছে, এখানে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা, তারপর এদিকে কাপাসিয়া বা এদিকে কুমিল্লা আশেপাশে অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক আরে এখানে মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এছাড়া রংপুর, এদিকে বিশেষ করে রাজশাহী, তারপর এদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। শুধু এখানে চট্টগ্রাম, তারপর খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা, যার কারণে বেশ কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বুধবার 17 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? প্রথমে একদম সকালের আবহাওয়ার আপডেট যদি আমরা একটু দেখি, বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, মেঘলা সহ আংশিক। এদিকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা, শালকুপা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের আভাস রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ, ত্রিশাল, জলকাত্র, পোলপুর, নেত্রকোনা, কেন্দুয়া অঞ্চলে। এদিকে চাতকবাজার বা জগন্নাথপুর, সিলেট, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই এবং জৈন্তিয়াপুর, কাদ্দম, জাকিগঞ্জ এই অঞ্চলে, জাফলং এই অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার 17 জুন বিশেষ করে বিকেলের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকবে। সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে বঙ্গোপসাগর বা এখানে উপকূলবর্তী কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে। আগামী বৃহস্পতিবার 18 জুন মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি টেকনাফ সহ কক্সবাজার বা এদিকে কিছুটা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। শুধু এখানে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে এখানে নাগারপুর রয়েছে, শিবালয়, তারপর বেড়া, টাঙ্গাইল অঞ্চল, কালিহাটি, বাঁশটাইল, বালুকুয়া, ত্রিশাল, ময়মনসিংহ এখানে বেশ কিছু এলাকায় কিছুটা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে মৌলভীবাজার, বালাগঞ্জ, তারপর জগন্নাথপুর, পেনারবাগ, এদিকে রয়েছে চাতকবাজার, সিলেট এবং চরখাই এবং বড়লেখা, হাইলাকান্দি, জাকিগঞ্জ, শিলচর, পাইলাপুর সহ এখানে বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। দেখুন আগামী 20 তারিখের পরে এখানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে, যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলোর উপর কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে পরের 5 দিনের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, চরখাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, কাদ্দম, জৈন্তিয়াপুর, চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রংপুর এবং এদিকে আলিপুরদুয়ার, গোলাপাড়া এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।